হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ারদাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্ট খাজা রেসিপি। আপনারা চাইলে এই খাজাগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি একটি ম্যাক্সিন বলে একটি ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের উপর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমের উপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। চেষ্টা করবেন এখানে ময়দাটাই ব্যবহার করার জন্য। এবার খুব ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এবং 1 টেবিল চামচের মতো ঘি। এখানে ঘিটা দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে। এবার সবকিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রায় থাকা সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, এতে করে ডোটা একদম পারফেক্ট হয়। এখন ডোটাকে আমি খুব ভালো করে মতে নেব। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে মতে খুব ভালো একটা সফট ডো তৈরি করেছি। মতা হয়ে গেলে এর উপর আমি একটু সামান্য ঘি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 15 মিনিটের জন্য। এখন চলে একটি কড়াই বসিয়ে সেখানে আমি 1 কাপ চিনি, হাফ কাপ পানি এবং 2টা এলাচ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে দিব। এটাকে কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এই তো আমার শিরাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই ঘনত্বটা ঠিক কতটুকু। এখন চুলা বন্ধ করে আমি একটু লেবু রস দিয়ে দিব। লেবু রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো কিন্তু শিরাটা শক্ত হয়ে যাবে বা বসে যাবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এখন ডোটাকে খুব ভালো করে মতে তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এখন আমি একটি রেখে বাকিগুলো ঢেকে রাখবো। এখন একটু ময়দা ছিটিয়ে এটাকে আমি একটু লম্বাটে করে বেলে নিব। এখন একটি চাকুর সাহায্যে আমি এটাকে স্কয়ার শেপ করে নেব। এখন আমি মেইন বাসটা দিয়ে দিব। দেখতেই পারতেছেন আমি কিভাবে দিচ্ছি। চাকুর সাহায্যে কিন্তু এটা একটু কেটে কেটে দিতে হবে, তবে পুরোটাই কাটা যাবে না। এখন আমি মেন ভাঁজটা দিব। দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক বেসটা কিভাবে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের আটা বা কোনো কিছু ইউজ করিনি, আমি কিন্তু পানিটা ইউজ করেছি। এভাবে আমি সবগুলোই করে নিব। এখন চলে একটি প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, নয়তো কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এখন পিঠাগুলো হয়ে গেলে আমি চিনির শিরাতেই এগুলোকে দিয়ে দিব। এভাবে আমি বাকিগুলো করে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের খাজা। এভাবে কিন্তু একবার হলেও বাসার মধ্যে বানিয়ে দেখবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটি ভেঙে দেখাচ্ছি। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ।